আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায়কে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন, ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। নাম কি আপনার? সুমাইয়া। সুমাইয়া। পরিবারে কে কে আছে আপনার? ফ্যামিলিতে আমার একটা মা আছে, আর বাবা তো অসুস্থ। এখন অসুস্থ, চিকিৎসা করতে পারি না, ঘরে পড়ে আছে। মাটাও সেরকম কাজ কাম করতে পারে না। একটা ছোট ভাই আছে, পড়ালেখা করাইতে চাই কিন্তু পারি না। তো মানুষের বাড়ি কাজ কাম করি, রান্না করি, কাপড় চাপড় ধুই, এইভাবে কি আর দিন চায়? এই কারণে আমি কষ্টে এই ভিডিওর সামনে আসছি। আমি কখনো চাই না যে আমি ভিডিওর সামনে আসবো, কোনো প্রবাসী ভাই আমাদের দেখুক। আমি চাই না, এখন কষ্টে করে আসতে হলো। এখন বাবা অসুস্থ, চিকিৎসা করতে পারি না। সেলাই মেশিনের কাজ জানি কিন্তু টাকার জন্য একটা মেশিন কিনতে পারি না। মা আছে আপনার? হ্যাঁ মা আছে। মা বৃদ্ধ মানুষ, সেরকম কাজ কাম করতে পারে না। বাসায় থাকে? হ্যাঁ বাসায় থাকে। গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি পাবনা। থাকেন কোন জায়গায় এখন? আমি থাকি মিরপুর 14 নম্বর। মিরপুর 14 নম্বরে। পড়াশোনা করছেন? পড়াশোনা হয় যতটুকু জানি অতটুকু দিয়ে ইনশাল্লাহ চলতে পারবো। তো এমনি কেউ বিয়ে শাদী করতে চায় না আপনাকে দেখে? বিয়ে শাদী করতে চাইলে ভাই এখন ভাগ্য রিজিক হচ্ছে সব থেকে বড় জিনিস। এখন আল্লাহ তাআলা যদি কোনো ভাই একটা ভালো ছেলে দেখা যদি এরকম একটা মনের মানুষ পায়, যে আমার সুখে দুঃখে সারাটা জীবন পাশে থাকবে, আমার বাবার চিকিৎসা করাবে, সেরকম মানুষ দেখলে আমি বিয়ে শাদী করবো। কিন্তু ভাই আলতু ফালতু মানুষের কাছে বিয়ে শাদী বলবো না। আচ্ছা, এমনি আশেপাশে কেউ করতে চায় বিয়ে শাদী? আশেপাশে থেকে ভাই যেই তো মানুষের পরিস্থিতি দেয়, এখন মনের সাথে মেলে না, তাই বিয়ে শাদী বসি না। যৌতুক টুতুকও চায় না? হ্যাঁ যৌতুক চাই ভাই, আমার তো ওরকম সামর্থ্য নাই যে যৌতুক দেয়া। যৌতুক আমি কোথায় পাবো? আচ্ছা, এখন যদি কেউ আপনার জীবনে আসতে চায় বা আপনার আমার জীবনে আসতে চায়, যে যদি আমার বাবা দায়িত্ব নেয়, আমার বাবাটা অসুস্থ, টাকার জন্য আমি চিকিৎসা করতে পারি না। এই কারণে আমি বিয়ে শাদী বসি না। ঘরে বাবা অসুস্থ, চিকিৎসা না করলে হইব। এখন আমার ঘরেই সব চাপ পড়ছে। এখন মাটা তো সেরকম ইনকাম করতে পারে না। মানুষের বাড়ি কাজ কাম করি, সেলাই মেশিনের কাজ করি, এভাবে কি আর দিন যায়? আচ্ছা, যোগাযোগ করবে কিভাবে তাহলে? আমার মোবাইল নাম্বার আছে না? বলতে পারবেন নাম্বারটা? আপনি বলেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমার সাথে একটু বলেন। হ্যাঁ, কি যেন নাম বললেন আপনার? সুমাইয়া। সুমাইয়া। দর্শক, সুমাইয়া নাম্বারটা বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 018 018 66 66 74 74 04 04 53 53। 53 এটাই। হ্যাঁ দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 01866740453। এটাই হচ্ছে সুমাইয়ের নাম্বার। নাম্বারটা সুন্দর করে স্ক্রিনেও লিখিয়ে দেবো, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবো। আচ্ছা সুমাইয়া, তো আর কিছু বলবেন? আমি চাই যে এরকম যেন কোনো প্রবাসী ভাই যেন আমার একটু সহযোগিতা করে। আমার বাবাটা অসুস্থ, আমি চিকিৎসা করতে পারতেছি না, অনেক কষ্টে আছে। এই কারণে আমি প্রতিবেদনের সামনে আসছি। আমি চাইছিলাম না যে আমি কখনো প্রতিবেদনের সামনে যাব, এখন অনেক দুঃখে পড়ে কষ্টে করে ভিডিওর সামনে আসতে হলো। আচ্ছা ঠিক আছে, দর্শক ভাইরা ফোন দিয়ে কোনো কথা জানতে চাইলে তাদের সাথে ভালো করে কথা বলেন। হ্যাঁ ঠিক আছে, আর কিছু বলবেন? সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।